নমস্কার বন্ধুরা, পিঙ্কির বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? হ্যাঁ, এটা হচ্ছে 27শে মে। আমরা 26শে মে তো কাকার বাড়ি দেগঙ্গাতে ছিলাম। সকালবেলা উঠে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তখন আমার বোন আর বোনের হাজব্যান্ড মানে আমার ভগ্নিপতি বললো যে চলো তাহলে আমাদের বাড়িটাও ঘুরে যাই। মানে আমার বোনের শ্বশুর বাড়ি হচ্ছে মধ্যমগ্রামে। মধ্যমগ্রামে বড় যা আর ভাসুর থাকেন, এই হচ্ছে বাপিদা। আর রান্নাঘরে বৌদি আছে, দেখাচ্ছি বৌদিকে আমি একটু পরেই। আর হচ্ছে কিছু দূরেই থাকে হচ্ছে বোনের ননদ, বড় ননদ কাকুলিদি। তো একটু দেখা করে গেলাম ওদের সঙ্গে। তখন এসে পড়েছি, তখন এই 7টা সাড়ে 7টা হবে। তো আমাদের ব্রেকফাস্টে দিল ব্রেড আর ডিমের পোচ চা। খুব ভালো লাগলো ওদের সঙ্গে সময়টা কাটিয়ে। অনেক করে দুপুরে খাবার কথা বললাম, পরে এসে আমরা সারা দিন থাকবো, একদম ব্রেকফাস্ট থেকে ডিনার করেই যাব। এই চলে যাচ্ছি। আর এই হচ্ছে দাদার ছেলে সূর্য। সূর্য আর আমার ছেলে প্রায় একই বয়সী, ওরা খেলছিল দুজনে মিলে। এখান থেকে চলে গেলাম বোনের ননদের বাড়ি, কাকুলিদির বাড়ি। এই হচ্ছে জামাইবাবু, কাকুলিদি, কাকুলিদির 2 মেয়ে, তিথি আর বোরা। তিথি দিদি, তারপরে পিসিমণি। খাওয়া আর খাওয়া, আরে খাওয়ার জন্যই তো জামাইবাবুকে খাইয়েই দেন, দিদি শুধু রান্না করে যায়। এই যে এই তো তাহলে ফটো নিয়ে নিতাম। এই দিদির বাড়ির ছাদটা কত কিছু করেছে, ছাদের মধ্যে গাছ। এখানে প্রচুর আম হয়েছে দিদির বাড়ির গাছে। আমি অনেকগুলো আম তুলেছিলাম। আর আগের দিন তো সাইক্লোন হয়েছিল, যার জন্য টবগুলো উল্টে পড়ে গেছে। আর এই দেখুন একটা আম পাড়ছি আমি। ছেলে মেয়ে সবাই খুব মজা করে আম পেড়েছে। এগুলো আবার আমি চেন্নাইতে নিয়ে এসে খেয়েছি, কি টেস্টি ছিল আমগুলো। যাই হোক, আমার পিসি আবার ওপরে এসে নিল নাগচম্পা গাছের একটা ডাল। পিসি খুব গাছ ভালোবাসে, সেই জন্য গাছ দেখে আর লোভ সামলাতে পারিনি। আর এবার মা ফুল তুলছে, একটু পুজো দেবে বলে। সোমবার ছিল না সেদিন, সেই জন্য। দুপুরে সবাই লাঞ্চে বসে গেছে। দিদি একটা দারুণ আইটেম করেছিল, সেটা হচ্ছে ওল পাতার বড়া। কি দারুণ ছিল খেতে। সেদিনকে সোমবার নিরামিষ, আর এত সুন্দর টেস্টি হয়েছিল না রান্না। সত্যি দিদি মানে অপূর্ব রান্না, একদম বাই গড বলছি। এই দেখো আমার মেয়ে, ছেলে আর ওদিকে আমার ভগ্নিপতি খেতে বসে গেছে, কারণ ভগ্নিপতি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে আমার বোনকে নিয়ে। বোনের অফিস 12টার মধ্যে জয়েন ছিল, সেই জন্য। তো আমরা একটু পরে বসেছিলাম। তো এই সবাই মিলে খাওয়া দাওয়া চলছে। এই গরম ভাত, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, যা আমার হাজবেন্ড কিন্তু সত্যি দারুণ পছন্দ করে। ওর কাছে নিরামিষ রান্না মানে একদম মানে অমৃত। আমার আবার দেখুন আমাকে ভাত তুলে দিচ্ছে, ওপর থেকে দিয়ে দিয়েছিল গাওয়া ঘি। করেছিল হচ্ছে ঝিঙে আলু পোস্ত, ভাপা পনির, তারপরে চাটনি, ডাল। মানে আমার হাজবেন্ড বলছে এইটুকু টাইমের মধ্যে এত রান্না, এত সুন্দর, এত টেস্টি, কি বলবো। করে আমরা বেরিয়ে গেলাম, কারণ ওদিকে আবার আমার বিকেলে ননদের বাড়ি যাওয়ার ছিল। মানে এই শুধু আমরা ঘুরেই গেছি। আর এই যে সবাই দাঁড়িয়ে আছি আমরা, দিদির বড় যা, আমার পিসি, দিদির বড় মেয়ে বর্ণিশিখা, মা, সবাই মিলে দাঁড়িয়েছি। মিঠাই, বঙ্কু আর আমার মেয়ে ফটোটা তুলছে। আর কি বৃষ্টি, তখনও বৃষ্টিটা ধরে নি আর কি। যাই হোক, আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এখনকার মতন চলুন টাটা। কাকুলিদি, আবার আমি তোমার বাড়ি আসবো, আর তুমিও কিন্তু ডেফিনেটলি আমার বাড়ি আসবে।